প্রত্যাখ্যান করছি। আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নোংরা এই বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি মুহসিন হলের শিক্ষার্থীরা দেশবাসীকে ধর্মের নামে মিথ্যাচার ও অপরাজনীতি করা গোষ্ঠী থেকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানাই। ইতিপূর্বে হলের 100 শিক্ষার্থীদের জন্য শিবির বেডের ব্যবস্থা করেছে, এমন ডাহা মিথ্যাচারও প্রচার করতে দেখেছি, যা কখনোই কাম্য নয়। উপযুক্ত নোংরা ও মিথ্যা বক্তব্যের জন্য আমির হামজাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সেজন্য হল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উক্ত মিথ্যাচারের নিন্দা জ্ঞাপন পূর্বক আমির হামজাকে অবিলম্বে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। আচ্ছা, প্রিয় সংবাদকর্মী, আপনারা অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়। বহিরাগতরা এখানে এসে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়, সেটা বিভিন্ন গ্রুপে তারা কিন্তু পোস্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে একটা চরিত্র হননের চেষ্টা করা হয়। ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম থেকে অনেক দূরে, এটা বোঝানোর জন্য আজান দেওয়া হয়নি গত 16 বছর, এইরকম একটা মিথ্যা বানোয়াট একটা কথা বলেছে জামাতের এমপি পদপ্রার্থী আমির হামজা। ইতিপূর্বেও জামাতের বিভিন্ন বক্তা, মানে যাদেরকে আমরা বলি কৌতুক অভিনেতা হিসেবে আমরা বলে মনে করি, কারণ তারা কোরআন হাদিসের রেফারেন্সের চাইতে বেশি মজার কথা বলে এবং বানোয়াট এবং মিথ্যা কথা বলে। এবং তারা কিন্তু দেখা যাচ্ছে পর্যায়ক্রমে সামনের যে শীতের মৌসুম, আমরা আশঙ্কা প্রকাশ করছি এই শীতের মৌসুমে তারা হয়তো বা এইরকম মিথ্যা তথ্য দিয়ে সারা দেশে সয়লাভ করে দিবে। এবং আমরা এর সাথে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা প্রথমেই মৌসুমের শুরুতেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে জড়াইলো এবং আমাদের প্রিয় মহসিন হলকে জড়ালো, এজন্য আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং আমির হামজাকে এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কেন তিনি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিল এবং আমাদের এই যে মিথ্যা তথ্য, হলের সকল শিক্ষার্থী এটার বিরুদ্ধে আছে এবং এই যে মিথ্যা তথ্য দিল তার প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং তাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর সে যদি ক্ষমা না চায় তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত হাজী মোহাম্মদ মহসিন হলের যারা শিক্ষার্থী রয়েছে তারা মিলে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। আর ধন্যবাদ। আমি একটু অ্যাড করি। আপনারা নিশ্চয় জানেন যে পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তোমরা মিথ্যার সাথে সত্যের মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। আমির হামজা উনি একজন ইসলামিক বক্তা, ওনাকে আমরা ধর্মীয় বক্তা হিসেবে তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু তিনি একটি অজানা বিষয়ে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে একটি বানোয়াট একটা মন্তব্য করে বসলেন, যা আমাদের শুধু মহসিন হল না, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইমপ্রেশন নষ্ট করে। দেখেন, আপনারা জানেন যে সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সুনাম রয়েছে, কিন্তু আমরা ফ্যাসিবাদ পরবর্তী সময়ে দেখলাম যে একটি বিশেষ গোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা প্রথম টার্গেট করলো, যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে, ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের একটা মানে মূল জায়গা, এই জায়গাকে যদি তারা ধ্বংস করতে পারে, যদি গণতান্ত্রিক আন্দোলনকে তারা স্থিমিত করতে পারে, তাহলে তাদের হয়তো বিশেষ কোনো উদ্দেশ্য হাসিল হবে। সেই জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেশবাসীর কাছে বিভিন্নভাবে তাদেরকে মানে অধার্মিক, অমানবিক বা আপনারা একটা দেখে থাকবেন যে হচ্ছে শাহবাগী, নাস্তিক বা একটা সিন্ডিকেটের মাধ্যমে পুরো দেশ পরিচালনা করে, এবং এরকম বিরূপ মন্তব্যে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করেছে। যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা হয়েছিল, যেটা মানে অতীতে কখনো হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে সকল শ্রেণী পেশার মানুষজন সম্মান করে, শ্রদ্ধা করে, সেই জায়গা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার একটা হীন উদ্দেশ্যে আমির হামজা হয়তো এই বিরূপ মন্তব্যটি করেছেন। এই মন্তব্যের আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, মহসিন হলের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা খোঁজ নিলেই দেখবেন যে বিগত দিনে মহসিন হলে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে আজান দিতে দেওয়া হয় না। আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছি, আমরা আমাদের ধর্ম পালন করেছি। ধন্যবাদ। তারা যেন প্রশাসনিকভাবে যাতে আমির হামজা ক্ষমা প্রার্থনা করে। এবং আমরা ইতিপূর্বেও কিন্তু দেখেছি শিবির যেটা করেছে, তাদের বিভিন্ন পেজে তারা আমাদের হলে শুধুমাত্র জিএস সে স্বীকার করেছে সে হচ্ছে শিবির করে, তার মানে এছাড়া বাকি সবাই স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের আমরা কোনোভাবে শিবির বলে চালিয়ে দেওয়ার যে অপচেষ্টা, সারা দেশে তাদের যে ক্রেডিট নেওয়ার অপচেষ্টা, এটা কোনোভাবে হবে না। স্বতন্ত্র প্রার্থী বলে তারা দাঁড়িয়েছে বলে হয়তো বা শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিয়েছিল। ভোট নিয়েও অনেক কারচুপির অভিযোগ ইতিমধ্যে আসা শুরু হচ্ছে, এগুলো নিয়ে
নির্বাচন কমিশন অনেক তালবাহানা করছে। এই যে স্বতন্ত্র প্রার্থীদের আমাদের 13 জন হল সংসদে 13 জনের একজন শুধু শিবির করে জিএস, এবং বাকিরা কিন্তু স্বতন্ত্র প্রার্থী পরিচয়ে নির্বাচন করেছে এবং তারা জয়ী হয়েছে। এখানে ফুল প্যানেল আমির হামজা কিন্তু আজকে আজানের যে বিভ্রান্তিকর কথাটা বলেছে এবং পাশাপাশি বলেছে শিবির ফুল প্যানেলে জয়ী হওয়ার পরে কিন্তু আজান দেওয়া হয়েছে। এই কথাটা শিবির এখানে 13 জনের মধ্যে একটি পোস্টে শিবির এখানে জিতেছে, বাকি 12টি পোস্টে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে। স্বতন্ত্র প্রার্থীদের আগামী 1 বছরে আমরা কোনোভাবে শিবির হতে দিব না। এটা হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থী যারা ছিলাম, স্বতন্ত্র ছিলাম, তারা যদি হতেও চায় এটা কোনোভাবে সম্ভব নয়, কারণ তারা পরিচয় লুকানোর যে রাজনীতি সেটা এই ঢাকা বিশ্ববিদ্যালয় আর কোনোদিন মেনে নেবে না। দেখেন, সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়েছে স্বতন্ত্র প্রার্থীদেরকে, তারা শিবির পরিচয়ে কাউকে ভোট দেয় নাই। সুতরাং কেউ যদি তাদের পরিচয় গোপন করে এখন এসে প্রকাশ্যে বলে যে তারা শিবির করছে, বা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি যে হেডলাইন হয়েছে যে শিবির করতেছে, এটা একদম প্রচন্ড মিথ্যাচার, খুবই মিথ্যাচার। এবং তারা যে মুনাফেকি রাজনীতি করে, তারা যে মিথ্যার উপর ভিত্তি করে রাজনীতি করে, এটা কিন্তু এই আপনার হল সংসদ বা কেন্দ্রীয় সংসদ নির্বাচনের পরপরই কিন্তু এটা প্রকাশ পেয়েছে। তো আমরা এই একটা রাজনৈতিক অপসংস্কৃতির, মিথ্যাচারের রাজনীতির আমরা প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান করব তারা যেন সচেতন থাকে, সোচ্চার থাকে, এরকম যে কোনো প্রকার মিথ্যা ভিত্তিহীন তথ্যের উপর তারা যেন ভিত্তি না করে। মহসিন হল প্রশাসন থেকে যেগুলো করা হচ্ছে, বেড দেওয়া হয়েছে, আদার্স কাজগুলো করা হবে, সেক্ষেত্রে এটা মহসিন হল প্রশাসনের ক্রেডিট, এটা কোনোভাবেই ছাত্র শিবিরের ক্রেডিট না। মহসিন হলে ছাত্র শিবির হাতে গোনা 2-3 জন আছে, তাহলে তারা ভিপি কিভাবে এসে মহসিন হল ছাত্র শিবিরের ক্রেডিট নেয়? এটা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ধন্যবাদ। তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে হল সংসদে জয়লাভ করেছে। জয়লাভ করার পরবর্তীতে তারা মানে আমরা নিউজে দেখলাম যে শিবির জয়লাভের পরেই হলে হলে মানে মহসিন হলে বেড দেওয়া হলো শিক্ষার্থীদেরকে। তো এটা তো সম্পূর্ণ একটি মিথ্যাচার। মহসিন হলে শিবিরের ভিপি হয় নাই, শিবির ফুল প্যানেলে জয়লাভ করে নাই। সুতরাং এই যে মিথ্যাচারের রাজনীতি, এটা মহসিন হলের সাধারণ শিক্ষার্থীরা এটাকে প্রত্যাখ্যান করে। ধন্যবাদ।